একটি গ্রামে একটি দরবেশ ছিল এবং সে যখন নাচতো তখন ওই গ্রামে বৃষ্টি পড়া শুরু হতো এবং এটা দেখে পুরো গ্রামের মানুষ খুবই অবাক ছিল। সবাই বলতো যে এ তো অনেক জাদু জানে, এর জাদুতে যখন এ নাচে তখনই বৃষ্টি পড়ে। এবং একদিন ওই গ্রামে 3টি বাচ্চা লোক ঘুরতে আসলো, বাচ্চা ছেলে লোক, এবং তারা এটা দেখে খুব হাসাহাসি করতে লাগলো। বলল যে এইভাবে সে নাচলে যেহেতু বৃষ্টি পড়ে, আমরা নাচলে হয়তো বৃষ্টি পড়বে। এবং ওই 3জন বাচ্চা এইটা বলে একজন প্রথমে নাচা শুরু করলো এবং সে নাচতে নাচতে প্রায় 1 ঘন্টার মতো নাচলো, কিন্তু কোনো বৃষ্টি পড়লো না। তারপরে দ্বিতীয় ব্যক্তি আবার 1 ঘন্টা নাচলো, কিন্তু এতেও কোনো কাজ হলো না, কোনো বৃষ্টি পড়লো না। এবং এইভাবে করে 3জনে 3 ঘন্টা নাচলো, তারপরেও কোনো বৃষ্টি হলো না। এবং এরপরে পালা আসলো দরবেশের। দরবেশ বলল, দেখো আমি নেচে বৃষ্টি নামিয়ে দেখাবো। তখন দরবেশ নাচতে থাকলো। দীর্ঘ 1 ঘন্টা নাচার পরেও কোনো বৃষ্টি হলো না। 2 ঘন্টা নাচলো, কোনো বৃষ্টি হলো না। 2.5 ঘন্টা নাচার পরে বৃষ্টি শুরু হলো। তখন এই বাচ্চা 3জন দরবেশের কাছে গিয়ে মাফ চেয়ে বলল, আপনি এটি কীভাবে করলেন? আমরা নাচলাম, বৃষ্টি পড়লো না, আপনি নাচলেন মতো বৃষ্টি কীভাবে হলো? তখন দরবেশ বলল, আমি যখন নাচা শুরু করি তখন আমি 2টা জিনিসের খেয়াল রাখি। প্রথমটা হলো, আমি যখন নাচবো তখন বৃষ্টিকে হতেই হবে। আর দ্বিতীয়ত, যতক্ষণ না বৃষ্টি না হবে ততক্ষণ আমি নাচাই বন্ধ করব না। এই গল্পটি যদিও ছোট্ট, এখান থেকে আমাদের শিক্ষা মেলে যে আমরা সফলতার দিকে এমনভাবে দৌড়াইব যেন সফলতা না মেলা পর্যন্ত আমরা যেন থেমে না যাই। যতক্ষণ সফলতা না মিলবো ততক্ষণ আমাদের চলতেই হবে।